এই জোর দিতে পারস না? খাস তোর কম না, খাইতে পারো তো এতগুলি করে খাস, তো গায়ে জোর নাই? মা আপনি এইভাবে কথা কন কেন? আমি তো সারাদিন সংসারের কাজই করি, তাছাড়া একটু আগে আমি রাইন দিয়েছি। এই একদম মুখে মুখে তর্ক করবি না কিন্তু কই দিলাম। মা আমি শ্বশুর বাসা থেকে পালিয়ে আসছি। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার উপর অনেক অত্যাচার করে, আমি সহ্য করতে পারতেছি না। দেখুন আমার গায়ে কত জ্বর, ওরা আমাকে কাজের মেয়ের মতো ট্রিট করে, আমাকে উঠতে বসতে মারধর করে। আমি না পারতেছি পালিয়ে আসি মা, আমি আর নিতে পারতেছি না এসব। ও সমস্যাটা কি? তারা ছেলের বউর সাথে কেন এত অত্যাচার করে? ছেলের বউরে নিজের মেয়ে ভাবতে তাদের সমস্যাটা কোথায়, এটা তো আমি বুঝি না। আমি সব বুঝতে পারছি, তোমার বাবার কর্ম এখন আমাকে সহ্য করতে হচ্ছে। আচ্ছা তুমি কিসের জন্য ভাবিকে নিজের মেয়ে মনে করতে পারো না? আজকে তোমার মেয়েকে তারা নিজের মেয়ে মনে করতে পারে না বলে এইভাবে অত্যাচার করছে। তুমি তো ভাবিকে নিজের মেয়ে মনে করতে পারো, তুমি কেন মনে করো না মা? হ মা, তুই ঠিকই কইছিস, সব আমার ভুল, আমার অন্যায় সব। বৌমা, আমি তো তোমার মায়ের মতো, আমি তোমার পর অনেক অত্যাচার করছি। ঠিক মতো তোমার আমি খাইতে দেই নেই, বাড়ির সমস্ত কাজ করাইছি, তোমার অসুস্থ সুস্থ সব সময় গাইল মন্দ করছি, আমার হাত পা টিপেছি, কোনো সময় তোমার আমি ঘুমাইতে দেই নেই। আমার তুমি ক্ষমা করে দাও মা, আমার কারণে আমার মেয়েটা কষ্ট পাইতেছে, কারণ আমি যে তোমার সাথে খারাপ ব্যবহার করছি। সেম ঘটনা আমার মেয়ের সাথে হতেছে, আমার মাফ করে দাও মা তুমি। না না মা, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন কেন? আমি সবসময় আপনার নিজের মার মতো দেখছি। আপনি তো আমার মা, আর বাবা মা যতই ভুল করুক না কেন, সন্তানের কাছে বাবা মা কখনো দোষী হয় না। আমি আপনারা সবসময় আমার নিজের মায়ের মতো দেখছি, কারণ ছোটবেলা থেকে নিজের মারে কখনো দেখি নাই। তো আমি ভাবছিলাম যে আমার মা আমার সাথে এরকম করতেছে, আমার মা হয়তো বা আমার সাথে রাগ করছে, আবার সব ঠিক হয়ে যাবে। দেখেন আমি আল্লাহর উপর ভরসা রাখছিলাম, আমি জানতাম যে আমার শাশুড়ি আমার একদিন ঠিক বুঝবো, ঠিক আমার ভালোবাসবো। মা যা হওয়ার হয়ে গেছে মা, আমি চাই আপনাদের সাথে সুন্দরভাবে থাকতে, সুখে শান্তিতে সংসার করতে। মা মিষ্টি, তুমি বোন তোমার শ্বশুর বাড়িতে চলে যাও, যা হওয়ার হয়েছে। তোমার কষ্টটা আমি বুঝতে পারতেছি, কারণ এতদিন সেই কষ্টগুলো আমি সাফার করছি। তো দেখো আমি জানি তুমি একটু ধৈর্য ধরে থাকো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমার শাশুড়িও আমার শাশুড়ির মতো একদিন ঠিক বুঝবে। যা মা, যা। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে গেছে, আমাদের মিষ্টি ভালো থাকবে।